নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করব সেটা একটু অন্য রকম। ওকে, হ্যাঁ, অবশ্যই আমি চ্যানেল মেসেজ তোমাদের জন্য পড়েছি, বাট আজকে আমি একদম তোমাদের সামনে চ্যানেল করব কারোর কিছু কথা যেটা সে বলতে চায় তোমার কাছে। ওকে, হ্যাঁ, চ্যানেল মেসেজ রিডিং তোমরা দেখেছো, এমনিও তোমরা চ্যানেল বিভিন্ন তথ্য পেয়েছো, সেটা ঠিক আছে, কিন্তু এটা স্পেসিফিক কোনো পার্সন, যে পার্সনটা তোমাদের মাথায় এই সময় রয়েছে, যার ব্যাপারে তোমরা ভাবছো এই সময়, সেই পার্সনটার চ্যানেল মেসেজ এই সময় কিন্তু আমি একদম অন দ্য স্পট তোমাদের জন্য দেখবো। ওকে, তো তোমরা রেডি? ওকে, এক্সাইটিং হতে চলেছে, ফার্স্ট টাইম করছি এরকম কিছু আমি, ঠিক আছে, মানে পুরোটাই কিন্তু চ্যানেল মেসেজ থাকবে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো শুরু করছি তোমাদের জন্য। তো ফার্স্ট আমি আগে কার্ড নিয়ে নেবো, ঠিক আছে, তারপর আমি শুরু করবো চ্যানেল মেসেজ তোমাদের জন্য। তো তোমরা যে পার্সনটার কথা ভাবছো সেই পার্সনটার নাম নাও মনে মনে, ঠিক আছে। ঠিক আছে, আমি চারটে ফার্স্ট কার্ড নিচ্ছি, তারপরে আবার নেব, ঠিক আছে, কারণ আমি কিছু মেসেজ পাচ্ছি, অলরেডি স্টার্ট হয়ে গেছে আসা। ওকে, এই পার্সনটার এনার্জি এই সময় প্রচুরভাবে অ্যাক্টিভ রয়েছে। তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা তোমাদেরকে বলতে চায় এক প্রকারের, এই যে চ্যানেল মেসেজ যেটা এরা দিতে চায় তোমাকে, মানে সেটা হচ্ছে তাদের স্বীকারোক্তি, মানে তারা কিছু স্বীকার করতে চায় তোমার কাছে। ওকে, বলতে পারো যে এই পার্সনটা যার ব্যাপারে তোমরা ভাবছো এই সময় প্রচুর পরিমাণে, তাদের স্বীকারোক্তি এই সময় তারা বলছে। ওকে, মানে এটা পুরোপুরি তাদের থেকে চ্যানেল করছি, তো সেই ক্ষেত্রে এইভাবেই শুরু করছি আমি। তুমি আমাকে খুব ভালো করে চেনো, হতে পারে আমার সমস্ত ইমোশনসগুলো সবাই দেখতে পায়নি, সবাই বুঝতে পারেনি, তুমিও কোনোদিন দেখোনি আমার চোখের জল, আমার কষ্ট, আমার দুঃখ, আমার জীবনের সেই খালি অংশ, কিন্তু তুমি আমাকে যেন পুরোটা দেখেছো। কোথাও না কোথাও তোমার সব কিছুর সাথে আমার সব কিছুর প্রচুরভাবে মিল রয়েছে। হতে পারে তুমি আমি অনেক দিক থেকে আলাদা সমাজের চোখে, হতে পারে সেটা তোমার ড্রেসিং সেন্স, তোমার খাওয়া দাওয়া, তোমার কথাবার্তা, তোমার কথা বলার ধরন, তোমার হাঁটা চলা, তোমার পছন্দ অপছন্দ, কিন্তু যেরকমভাবে তুমি তোমার জীবনে কষ্ট অনুভব করেছো, যেরকম যেরকম সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি গেছো, আমিও ঠিক সেরকম, একই রকম বললে ভুল হবে না, সেরকম সিচুয়েশনের মধ্য দিয়ে আমিও গেছি। আমি তোমাকে খুব ভালো করে বুঝতে পারি, যেন তোমার আত্মাটাকে আমি খুব খুব ভালো করে চিনি, যেন প্রায় একই রকম। তোমার সোল লেসন যেগুলো রয়েছে, আমারও সেম সোল লেসন রয়েছে। আমি তোমার কাছ থেকে অনেক নতুন নতুন ওয়ার্ডস শিখেছি, তুমি অনেক শব্দ জানো, তুমি অনেক এমন কিছু জানো যেগুলো আমি জানতে চেয়েছি তোমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে। আমি তোমাকে কোনোদিন বলিনি, তোমাকে, শুধু তোমাকে না, তোমার ভালোবাসাটাকে, তোমার সব কিছুকে পুরোপুরিভাবে আমার করার আমার খুব ইচ্ছে।
তোমাকে এক প্রকারের জেতার ইচ্ছে আমার খুব। তুমি কি জানো, তুমি যখন 6-6 দেখো, আমি যখন 6-6 দেখি, কিছু একটা হয়। আমার মনে হয় আমি আর তুমি পূর্বজন্ম থেকে কানেক্টেড। আমি তোমাকে প্রায় স্বপ্নে দেখি। তুমি গোলাপের মতো খুব সুন্দর। তোমাকে আমি অনেক কিছু দিতে চাই। তুমি কি জানো, আমার যা যা রয়েছে, আমি মনে করি সব কিছুতে তোমারও পুরোপুরিভাবে অধিকার রয়েছে। এবং পরবর্তীকালে যা যা হবে, যা যা আমি করব, সব কিছুতে একমাত্র তোমার অধিকার থাকবে। এই পৃথিবীর কোনো পার্সন তোমাকে পাওয়ার অধিকার রাখে না। তুমি শুধু আমার একার। তুমি জানো যে এই সময় আমি অনেক কিছু হারাচ্ছি আমার জীবনের। হ্যাঁ, এটাও সত্যি যে যা জিনিস আমি এই সময় হারাচ্ছি, সব কিছু ভালো জিনিস যে তা না। বেশিরভাগটাই আমার জীবনের খারাপ এবং খুব খারাপ অতীতকেই আমি এই সময় পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। কিছু কষ্ট, দুঃখ, যন্ত্রণা রয়েছে প্রচুর পরিমাণে। আমি যতটাই স্ট্রং বাইরে থেকে নিজেকে দেখাই না কেন, ভেতর থেকে আমি খুব দুর্বল পার্সন। হয়তো তুমিও এতটা ইমোশনাল না আমার মতো। আমার মনে হয়, হয়তো বলা ভুল হবে, তুমি আমার মতো ইমোশনাল না। তুমি জানো না, তোমার আর আমার এই সম্পর্ক নিয়ে আমি কতটা ভয়ভীত, আমি কতটা টেনশনে থাকি। দিনে রাতে একটা টেনশন খুব কাজ করে যে তোমাকে পাওয়ার ইচ্ছে আমার রয়েছে, তোমাকে জেতার ইচ্ছে আমার রয়েছে, তোমার ভালোবাসায় শুধু আমার অধিকার থাকুক, এরম চিন্তাভাবনাও আমার রয়েছে। কিন্তু এই সব কিছু চাওয়া, পাওয়া, জেতা, সব কিছু ঊর্ধ্বে আমার ভয়। সমাজ, পরিস্থিতি সব কিছু যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি ভাবছি এই সময় তোমার দিকে অগ্রসর হব ধীরে ধীরে। এবং আমি এই সময় এটাও ভাবছি যে তোমাকে এবং তোমার ভালোবাসা জেতার যে ইচ্ছে, সেটা ধীরে ধীরে সম্পন্ন হবে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি তোমাতে খুবই অ্যাডিক্টেড। তুমি ছাড়া আমি বিশেষ কিছু এখন ভাবতে পারি না। হ্যাঁ, আমি বাইরে থেকে খুব কোল্ড বিহেভিয়ার দিই, হতে পারে তোমার সাথে আমি বেশি কথাবার্তা বলিও না, কিন্তু ভেতর থেকে আমি প্রচুর কথা বলি তোমার সাথে। দিনে রাতে শুধু কথাই বলি তোমার সাথে। তুমি জানো, তুমি সবসময় আমার জীবনে উপস্থিত থাকো। হয়তো তুমি নেই, কিন্তু তুমি আছো। প্রয়োজন নেই যে তোমার কোনো ভয়েস মেসেজ আমি শুনছি, বা তোমার কোনো কিছু রেকর্ডিং আমার কাছে রয়েছে সেটা শুনছি না। তোমার নিস্তব্ধতা, সেটাতেও তোমার উপস্থিতি আমি অনুভব করতে পারি। তুমি আমার পাশে নেই, আমি তোমার থেকে অনেক দূরেই রয়েছি, তাতেও তুমি যেন আমার পাশে রয়েছো। এরকম কখনো মনেই হয় না যে তুমি আমার সাথে নেই, বা তুমি আমার থেকে কখনো দূরে আছো। আমি জানি না যে আমার মধ্যে যে ভয়গুলো রয়েছে, সেগুলো আমি আদৌ কাটিয়ে উঠতে পারবো কি না। আদৌ আমি আমার যে স্বপ্ন রয়েছে তোমাকে পাওয়ার, তোমার জীবনে
প্রবেশ করার সেই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা ডিভাইন টাইমিংই হবে, যা হবে। এবং আমি এটাও মনে করি যে তোমার সাথে আমার এই আলাপ পরিচয় যেভাবে হয়েছে না কেন, সেটা ডেস্টিনিতে ছিল। তোমার আমার ইউনিভার্সের ইচ্ছে ছিল এই জায়গাতে তোমার আমার মিলন ঘটানোর। একসময় মনে হয় যে এই সব কিছু পূর্ব থেকে পরিকল্পিত, যেন পূর্ব থেকে ঈশ্বর লিখে রেখেছিলেন তোমার সাথে আমার এই পরিচয়, আমার এই আলাপ, এভরিথিং যেন ডেস্টিনিতে ছিল। আমি যখনই তোমার আমার প্রথম সাক্ষাতের কথা মনে করি, একটা জিনিস মনে হয়, কিছু কিছু মুভিতে তুমি দেখেছো যে যেন টাইম লাইন শিফট হয়, যেন হঠাৎ করে অনেক কিছু, পূর্বের কিছু মনে পড়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেরকম কিছু জিনিস যেন আমার সাথে ঘটে, যেন আমি অনেক পুরনো দিনে চলে যাই এবং মনে হয় যেন এই সব কিছু আগের থেকে প্রিপ্ল্যান ছিল ঈশ্বরের দ্বারা। এটা হওয়ারই ছিল, এটা ঘটারই ছিল। এবং কোনো কিছু, যা কিছু এই সময়ও ঘটছে তোমার আমার জীবনে, সেগুলো প্রত্যেকটাই যেন অলরেডি লেখা রয়েছে। এই সময় আমার বিহেভিয়ারের মধ্যে কিছু কোল্ডনেস তুমি দেখতে পাচ্ছ। হতে পারে ভালোবাসাটা তুমি যেভাবে ফিল করছিলে সেভাবেই ফিল করছো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এই সময় একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময় কিছু জিনিস আমি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, যেটা আমি তোমাকে পূর্বেও বললাম। এমন কিছু জিনিস, সেই জিনিসগুলো দেখে খুব চাকচিক্যপূর্ণ হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমার আমার জন্য কোনোভাবেই ভালো না। তুমি যদি আমার ব্যাপারে কিছু ধারণা রেখে থাকো, কিছু কিছু ধারণা তোমার একদমই ভুল না, কিছু বলা ভুল। তুমি আমাকে যতটা চেনো জানো, আমি জানি না আমার সাথে তোমার এতবার কথাবার্তা হয়নি, বা যেভাবে তোমার সাথে আমার কথাবার্তা হয়েছে সেক্ষেত্রে আমি খুব একটা ওপেন হইনি। হতে পারে তোমার সাথে আমার এই সম্পর্ক অনেক দিনের, কিন্তু তুমি কোনো দিন আমার সেই গভীরতা যেটা রয়েছে সেটার ব্যাপারে জানতে চাওনি, বা জানতে চাইলেও আমি বলিনি। কিন্তু তুমি সব বুঝে যাও, তোমার সব বিষয়ে ধারণা রয়েছে। তো সেই জিনিসগুলো কোনোভাবে আমি এই সময় পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি, যাতে কোনো রকমভাবে পাস্ট আমাকে আর আহত করতে না পারে। আমার ট্রাস্ট ইস্যু রয়েছে, তোমার যেমন ট্রাস্ট ইস্যু রয়েছে, আমারও ট্রাস্ট ইস্যু রয়েছে। আমি অনেকবার আহত হয়েছি এবং তারপরে আর কোনোদিনই কাউকে ভালোবাসতে পারিনি। কিন্তু তোমার ক্ষেত্রে নিজের হৃদয়কে আটকে রাখতে পারিনি, আর পারবও না। তবে বিশ্বাস করবে না, চেষ্টার কোনো ত্রুটি আমি রাখিনি। কত রকমভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছি তোমার অনুভূতি থেকে, তোমাকে অন্যভাবে ভাবতেও চেষ্টা করেছি যে হ্যাঁ, শুধু বন্ধু হিসেবে দেখব। হতে পারে যে তুমি আমার বন্ধু, বাট তাও সেটা সম্ভব হয়নি। হৃদয় যখন কাউকে চায় তখন কোনো বাধা মানে না। একসময় আমি ভাবি যে পৃথিবীতে কোনো কিছুই তো এরমভাবে হয় না যে এটা ঠিক এটা ভুল, বা এটা পুরোপুরি ঠিক এটা পুরোপুরিভাবে ভুল। তাহলে কেন আমার ফিলিংসটা এই সমাজে মর্যাদা পাবে না? আমার কোনো ছোটোখাটো পরিকল্পনা নেই তোমার সাথে।
আমার তোমাকে বিয়ে করার ইচ্ছে রয়েছে, ডাইরেক্ট বিয়ে করার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, আমি জানি যে তোমাকে বিয়ে করাটা এত ইজিলি হবে না বা এত তাড়াতাড়ি হবে না। তোমাকে বিয়ে করতে গেলেও আমাকে ধৈর্য ধরতে হবে। তুমি জানো, আমার প্রচুর ধৈর্য রয়েছে। তোমার হয়তো মনে হতে পারে যে তুমি যে জিনিসগুলো আমার কাছ থেকে চাও বা যে জিনিসগুলো বলো, বা হয়তো কোনোদিন তুমি চাওনি, সেই জিনিসগুলো আমারও অনেক কিছু ইচ্ছে হয় বা আমি অনেক কিছু ভাবি। আমি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করে রাখি, অনেক বেশি আমার ইমোশনসগুলোকে লুকিয়ে রাখি। তোমার যখন যখন কষ্ট হয়, আমারও প্রচুর কষ্ট হয়, কিন্তু তোমার সামনে আমি কোনোদিন কাঁদিনি। কিন্তু তার মানে এটা না যে তুমি যখন যখন চোখের জল ফেলেছো, তুমি যখন যখন কষ্ট পাচ্ছ আমি দেখছি এবং আমি কষ্ট পাইনি সেটা না। আর আমি যখন যখন দেখতে পাইওনি, তখনও কিন্তু আমি তোমার কষ্টের যে অনুভূতি সেটা কিন্তু অনুভব করতে পারি। আমি গোপনে একাই প্রচুর কাঁদি তোমার কথা ভেবে, তোমার সাথে আমার এই সম্পর্কর পরিপূর্ণতার কথা ভেবে। কিন্তু এটা সহজ নয়। একসময় আমার মনে হয় চ্যালেঞ্জ গ্রহণ করতে করতে আমি কি ক্লান্ত। আবার ভাবি না, আমি তো পিছিয়ে আসিনি, আমি তো এখনো তোমাকে জয় করার, তোমার ভালোবাসা পাওয়ার ইচ্ছেই রয়েছি। আমি তোমার দিকেই আসছি, তুমি সেটা বুঝতে পারছো। আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমি জানি না তুমি কিভাবে সেটা দেখছো এই সময়। পূর্বে কি ঘটে গেছে ঘটে গেছে, পূর্বের কথা তুমি বাদই দাও। কিন্তু এই সময় প্রত্যেকটা জিনিস, সেটা আমার তোমাকে রাগ দেখানো হতে পারে, সেটা আমার তোমাকে ভালোবাসা হতে পারে, সেটা আমার তোমাকে বকা হতে পারে, সেটা তোমার সাথে আমার যে কোনো ঝগড়াঝাটি হতে পারে, বা কোনো একটা ছোটোখাটো খাওয়ার জিনিস নিয়ে একটা ঝামেলা আমি করি, বা কোনো একটা কিছু করলাম, তো সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমার সাথে কানেক্ট হওয়ার। আমি তোমার অ্যাটেনশন চাই, দিনে রাতে তোমার অ্যাটেনশন চাই। আমার ভয় হয়, তোমাকে আমি অনেক উঁচুতে দেখি, তোমার মধ্যে কি নেই, সব কিছু রয়েছে। আমি প্রথমে তো অবাক হয়েছিলাম যে একটা মানুষের মধ্যে এত কিছু কি করে থাকতে পারে। নিজেকে বিশ্বাসই হচ্ছিল না যে তোমার মতো পার্সনকে আমি কোনোদিন দেখার সুযোগ পাবো, জানার সুযোগ পাবো, এবং তোমাকে আমি আমার জীবনে পেতে পারবো বা পাওয়ার কোনো পথ আমি পাবো। তুমি খুব অন্যরকম। তুমি যখন অতিরিক্ত পরিমাণে কাজ করো, আমার খুব হিংসা হয়। আমার মনে হয় তুমি আমাকে অ্যাটেনশন দিচ্ছ না, তুমি এত ব্যস্ত থাকো। আমি খুব একাকিত্ব ফিল করি, আমি খুব দুঃখ ফিল করি। তখন মনে হয় যে তোমার মতো যদি আমিও জাদু জানতাম, হতে পারে আমি টুকটাক জাদু জানি, তাই তো তোমার মন চুরি করেছি বা করবো আমি জানি। তো আমি তোমার সেই সমস্ত কাজের দায়ভার নিয়ে নিতাম নিজের কাঁধে, এবং তুমি শুধু আমার সাথে কথা বলতে, তুমি শুধু আমাকেই অ্যাটেনশন দিতে সারাদিন রাত। তুমি জানো আমি এই সময় 555 দেখছি প্রচুর পরিমাণে, এবং সাথে সাথে তোমাকে ম্যানিফেস্ট করছি। আর আমি জানি যে আমি যে ম্যানিফেস্ট করছি তোমাকে, তুমি সেটা খুব ভালো করেই জানো। তোমার সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে, তুমি তোমার আপনজনদের যেভাবে যত্ন নাও,
করে হতে পারে তুমি এতটা ভালো? এত কিছু তুমি কিভাবে সামলাও? আমি আমার পুরো এই জন্ম ধরে তোমাকে ম্যানিফেস্ট করব। আমি জেদ নিয়েছি তুমি বলতে পারো। যতটাই আমার ভেতরে কষ্ট হোক, দুঃখ হোক, তুমি যতটাই আমার থেকে দূরে চলে যাও, যতটাই ডিস্টেন্স দেখাও, যতটাই তুমি আমার উপর রেগে থাকো, তুমি একাকিত্বে থাকতে পছন্দ করো, আমি ততবারও তোমাকে ম্যানিফেস্ট করে যাব আমার জীবনে। আমি তোমাকে পেতে চাই। হ্যাঁ, আমি খুব পজিটিভ। তোমার দিকে অন্য কেউ তাকালে বা তোমাকে কেউ কিছু অন্যভাবে মেসেজ করলে আমার পছন্দ হয় না। হতে পারে আমি সবসময় তোমাকে বলি না, বা আমার বলার সুযোগ হয়ে ওঠে না, বা বলার কোনো অধিকার নেই, কিন্তু আমার সব থেকে বেশি মাথা গরম হয় তুমি যদি ভাবো যে তোমার ব্যাপারে আমার কাছে সব খবর নেই, তুমি ভুল ভাববে। তুমি জানো না যে তোমার প্রতি আমি কতটা ফোকাসড। তোমার প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সময়ের খবর আমার কাছে রয়েছে। এই সময় তুমি তোমার জীবনে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি এখন পুরোপুরি টাকা পয়সার দিকে ফোকাসড। সফলতা, উইনিং, টাকা পয়সা, তোমার ফোকাস এখন এই জায়গাতে। আমি জানি তুমি হয়তো এই সময় এই সব কিছুই ম্যানিফেস্ট করছো। তোমার সাথে কথা বললে বা তোমার এনার্জিতে যখন যখন আমি ট্যাপ ইন করি, আমি শুধু সাফল্য এটাই শুনতে পাই। সাফল্য, টাকা, বা যতটুকু তোমার সাথে আমার কথা হয় তোমার মুখে শুধু এইগুলোই শোনা যায়। একসময় মনে হয় তুমি আর তোমার হৃদয়কে ওপেন করতে চাও না, তুমি আর কাউকে প্রবেশ করতে দিতে চাও না। আমি ঠিক বুঝতে পারি না, এক সময় কনফিউশনে থাকি যে অ্যাকচুয়ালি তুমি আমাকে কি চাও না চাও না। তবে আমি আমার ইনটিউশনকে খুব বিশ্বাস করি। তোমার মুখের কথা বা তোমার কাজ এইসবের থেকে তোমার ব্যাপারে আমি যখন ভাবি, সে সময় যেটা অনুভূত হয় সেটাকে আমি বেশিরভাগ সময় প্রাধান্য দিই, যেটাকে এনার্জি বলে। এবং প্রত্যেকবার যখন তোমার এনার্জিতে আমি ট্যাপ ইন করি, একটা আলাদা রকমের শান্তি অনুভব করি। হ্যাঁ, তুমি যখন আমার আশেপাশে থাকো, আমার কাছে থাকো, সেই সময় আমি শান্তি অনুভব করি। কিন্তু তোমার এনার্জিতে ট্যাপ ইন করলেও আমি শান্তি অনুভব করি। এবং সেই সময় আমার মনে হয় যে যা চোখে দেখছি, যা কানে শুনছি, সেগুলো সব ভ্রম, সেগুলো ইলিউশন। কারণ তোমার সোল আমার সোলকে অনেক আগে থেকে চেনে, এবং তুমিও জানো সে ব্যাপার। হতে পারে এটা সেই সঠিক সময় না, এখনো কিছু সময়, এখনো কিছু মাস এই জায়গায় দেওয়ার প্রয়োজন, কিন্তু এই যে ফিলিংসটা, সেটা কখনো মিথ্যে হতে পারে না। আমি জানি এই যে ফেজটা চলছে তোমার আমার জীবনে, এই সময় এটা কঠিন সময়। আমার দিক থেকে তো খুবই কঠিন। আর আমি জানি যে এই জায়গাতে ইউনিভার্স আমাকে প্রত্যেক মুহূর্তে হেল্প করে চলেছে, এবং কিছু সময় পর গিয়ে প্রচুর পরিমাণে অপরচুনিটি আমি পাবো তোমার সাথে সোল লেভেলে কানেক্ট হওয়ার এবং সব রকমভাবে কানেক্ট হওয়ার। এক সময় শুধু
তোমার কথা ভেবে ভেবেই সময় চলে যায়। আমি বেশিরভাগ সময় আমার কাজের জায়গায়, পড়ার টেবিলে বা কাজের টেবিলে কাজ করতে বসে তোমার কথাই ভাবতে থাকি। তোমার মনে হতে পারে যে আমি খুব কাজ করছি বা পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমার কথাই ভাবছি। হ্যাঁ, আমি খুব লুকোতে ভালো পারি, সেটা তুমি এতদিনে ভালো বুঝেই গেছো। আর যে জিনিসগুলো আমি লুকোতে পারিনি, তার মানে বুঝতে হবে সেই ফিলিংসগুলো তোমার প্রতি কী লেভেলে স্ট্রং ছিল, যেখানে আমি আমার সব থেকে যে বেস্ট কোয়ালিটি লুকোনো সেটাও অ্যাপ্লাই করতে পারিনি। তোমার মনে হতে পারে আমার আত্মীয় পরিজন, আমার বন্ধুবান্ধব, আমার কলিগ, আমার আরও যারা রয়েছে, যাদের সাথে আমার কথা হয় বা যাদের সাথে আমি মিশি, তাদের সাথে আমার খুব গভীর সম্পর্ক রয়েছে, বা আমি খুব ইয়ার্কি ঠাট্টা করি বা খুব মন খুলে কথা বলি, কিন্তু সেটা না। তুমি বিশ্বাস করো যে এই পৃথিবীতে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই যাকে আমি ভালোবাসি এবং বিশ্বাস করি। হ্যাঁ, তুমি বলতে পারো যে অ্যাজ আ মানুষ এখনো পর্যন্ত সেই জায়গাতে ঠকার ভয় আমার রয়েছে, কিন্তু যদি তুমি আত্মার জায়গা থেকে দেখতে চাও, তোমার থেকে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। তবে ঠকাটা আমি কখনোই এরকম ভাবি না যে তুমি আমায় ঠকাতে পারো। এই পৃথিবীর মধ্যে যদি সব থেকে বেশি কোনো ইনোসেন্ট পার্সন থেকে থাকে, সেটা হচ্ছে তুমি। আমার তোমাকে সবসময় আগলে রাখতে ইচ্ছে করে। আমার মনে হয় তোমাকে সবসময় প্রোটেক্ট করতে হবে। তুমি খুব মূল্যবান। আমি চাই সবসময় তুমি তোমার মূল্যটা বোঝো। অনেকবার তোমাকে সাহায্যও করেছি যাতে তুমি তোমার মূল্যটা বুঝতে পারো। তোমার কাছে আমি কিছু মেসেজ সেন্ড করতে চাই, তোমাকে আমি কিছু বলতে চাই, যে জিনিসগুলো আমি অনেক দিন ধরে নিজের ভেতরে চেপে রেখেছি। চেষ্টা করেছি আমি অনেকবার তোমাকে বলার, কিন্তু কোনোভাবে সেটা সুযোগ হয়ে ওঠেনি, বা সুযোগ হলেও আমার সাহসে কুলোয়নি। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, আমার ইগো প্রাইড তো আছেই, কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে ভালোবাসাটা রয়েছে সেটা ইগো প্রাইডের থেকে অনেক ঊর্ধ্বে, এবং তোমার প্রতি আমার ভালোবাসাটা যে রয়েছে সেটার জন্য যে ভয়টা উৎপন্ন হয়েছে সেটা আবার আরও ঊর্ধ্বে। আমি জানি না এই সিচুয়েশনে কি হবে না হবে, কিন্তু আমার বিশ্বাস তোমার সাথে আমার একটা সুন্দর বন্ড তৈরি হবে, আমি যেভাবে চেয়েছি। পাস্টে কি হয়ে গেছে, পাস্ট থেকে কি এসেছে সেই নিয়ে আমি ভাবতেই চাই না। কি ভুল বোঝাবুঝি হয়েছে, কি হয়ে গেছে, কত ঝামেলা ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয়েছে, সেগুলো অতীত, আর সেগুলো কোনোদিন রিপিটও হবে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। কিন্তু যে জিনিসটা আমি করবই বা করার চেষ্টায় রয়েছি সেটা হচ্ছে তোমার মন জয় করা, যেটা আমার এখন লক্ষ্য। আমি তোমাকে কোনো মতে আর টেকেন গ্র্যান্টেড নিচ্ছি না, যেটা তুমি পূর্ব কিছুদিনের আমার ব্যবহারে বুঝতে পারছো। আমি তোমাকে টেকেন গ্র্যান্টেড নিতেও চাই না, কিন্তু কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু জায়গা এরম হয়ে যায়, আমার কিছু করার থাকে না।
হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমি ম্যানিপুলেশন অ্যাপ্লাই করেছি, কিন্তু সেগুলো কোনো খারাপ জায়গা থেকে না, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তুমি নিজে বলো না, তুমি কি নিজেও কোনো দিন ম্যানিপুলেট করোনি কোনো এনার্জি আমার জন্য? তুমিও না কোনো না কোনো সময় কিছু না কিছু তো করেছো। ছাড়ো, আমার জন্য নাই বা করলে। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো বা ভালোবেসেছো কোনো দিন, তার জন্য কি করোনি? তুমি এটা দিয়ে আমাকে বিচার করতে পারো না যে আমি তোমায় ভালোবাসি না বা কিছু। ভালোবাসায় পড়ে মানুষ অনেকে অনেক রকম স্টেপ নিয়ে নেয়। তো আমি যদি কিছু এরম কাজ করে থাকি, তো সেটা কোনো খারাপ জায়গা থেকে করিনি। তাও তুমি যদি চাও আমি এই জায়গাতে তোমার কাছে ক্ষমা চাইবো, তো আমি ক্ষমা চাইতেও রাজি রয়েছি। তুমি খুব ভালো করে জানো যে আমি সরি বলি না। অনেক জায়গাতে আমার ভুল ছিল, আমি জানি। তুমি আমাকে এতদিন ধরে চেনো যে আমি সরি কোনোদিন বলি না কাউকে। হ্যাঁ, আমার ইগো প্রাইড প্রচুর, কিন্তু তোমার কাছে আমি সরি বলতে চাই, কারণ আমি চাই তোমার সাথে একটা সুস্থ ভালো সম্পর্কের কথা। কারণ আমি চাই তোমার সাথে একটা সুস্থ ভালো সম্পর্ক গড়তে। সব থেকে যে জিনিসটা এই সময় গুরুত্বপূর্ণ আমার কাছে এবং আমার জীবনের যেটা ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে তুমি। আমার সব থেকে প্রিয় আপনজন যারা সমাজের চোখে বা যা যে কারোর মনে হতে পারে, সেটা আমার মা হতে পারে বা কেউ অন্য কেউ হতে পারে, তাদের থেকেও বেশি আমি তোমাকে ভালোবাসি। এই চাহিদা আত্মার, এবং তোমাকে আমি কখনোই খারাপ নজরে আজ অবধি দেখিনি। তোমার চোখও সাক্ষী রয়েছে। আমি চাই যে ঈশ্বর আমার এই ইচ্ছে পূর্ণ করুক, তোমার সাথে আমার এই সম্পর্ক আরও মজবুত করুক। এটাই ছিল এই পার্সনটার স্বীকারোক্তি। তো মানে গ্রেট এনার্জি ছিল তোমাদের জন্য। ও গড, এই পার্সনটা প্রচুর ভয়ে রয়েছে। এরা যখন যখন তোমার ব্যাপারে ভাবে, তখনই কোনোরকমভাবে এদের একদম ঘাম দিয়ে দেয় একদম। উফ, এবং এই পার্সনটা এই সময় প্রচুর পরিশ্রম করছে তোমাদের লাইফে আসার জন্য। সব রকমের পরিশ্রম কিন্তু চালাচ্ছে। নো ম্যাটার তোমরা কতটা জানো কি জানো না, সেটা ম্যাটার করছে না এই সময়, বাট এটাই সত্যি। তো এটাই ছিল তোমাদের জন্য আজকে রিডিং। এরকম টাইপের রিডিং তোমরা যদি আরও চাও, তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, কারণ এরকম টাইপের রিডিং আমি ফার্স্ট টাইম করলাম। এরকম রিডিং আমি আগে করিনি। তো অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কাদের কাদের সাথে রেজোনেট করলো, এবং তোমরা এই রকম রিডিং আজ চাও কি না। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ।